হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম। ভিডিওর শুরুতেই প্রথমেই আমি কথা বলে নেব। তোমাদের ডাব্লিউপি এক্সামের ডেট অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়নি। কোনো অফিসিয়াল ডেট নেই, ঠিক আছে? তোমরা ইউটিউবে অথবা অন্যান্য সোর্স থেকে দেখছো সেপ্টেম্বরের 1 তারিখে হবে, অথবা কোথাও শুনছো সেপ্টেম্বরের 22 তারিখে হবে, অথবা শুনতে পারছো সেপ্টেম্বরের 29 তারিখে হবে। এটা ফাইনাল, এটা কিন্তু শুনতে পারছো। তবে আমি বলবো অফিসিয়াল ভাবে কোনো ডেট প্রকাশিত হয়নি, অর্থাৎ এই তারিখে নাও হতে পারে, এমনকি হতেও পারে। অর্থাৎ এটা ভেবে নিয়ে বসে থাকলে লাভ নেই যে সেপ্টেম্বরের 29 তারিখে পরীক্ষা হবে, হাতে সময় আছে, পড়া যাবে। অথবা কেউ ভাবছো পরীক্ষা পিছিয়ে যাবে, করে পড়াশোনা করব। আবার কেউ ভাবছো পরীক্ষার যেহেতু ডেট নেই, পড়াশোনা করে কি হবে, হয়তো এই ভেবে তোমরা পড়াশোনা করছো না। তবে যারা সত্যি ডাব্লিউপি যাদের ড্রিম আছে, তারা কিন্তু বসে নেই, তারা রীতিমতো পড়াশোনা করছে। অর্থাৎ তুমি বসে থেকো না, তুমি ময়দানে যেহেতু নেমেছো, তোমাকে লড়াই করতেই হবে। লড়াই করে তোমার সরকারি চাকরিটি ছিনিয়ে নিতে হবে। তাই সবাইকে বলবো, তোমরা এক্সাম ডেট এইসব বাদ দিয়ে পড়াশোনা শুরু করো। পরীক্ষা হলে তোমরা অটোমেটিক জানতে পারবে যে পরীক্ষা এত তারিখ হচ্ছে এবং এত তারিখ থেকে এডমিট ডাউনলোড করা যাবে, অবশ্যই জানবে। তাই এখন যেটা করা দরকার, তোমাদের মন দিয়ে পড়াশোনা করা দরকার। তাই আমি আজকে ডাব্লিউপি পুলিশ, যেটা লাস্ট এক্সাম হয়েছিল 2020 সালে, 2020 সালে লাস্ট হয়েছিল, তারই মেন্স এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। মেন্স 85 নম্বরে হয়েছিল, এবং এবার ডাব্লিউপি কনস্টেবল এক্সামে যেহেতু একটা পরীক্ষাই হবে, যেহেতু একটা পরীক্ষাই হবে এবং সেটি 85 নম্বরে হবে, তোমরা এটা সকলেই জানো। তাই মেন্সের সিলেবাস ফলো করেই এটা করা হয়েছে। সুতরাং মেন্সে যেভাবে কোশ্চেন এসেছে সেইভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে। তাই আজকে মেন্সের কোশ্চেন দিয়ে অ্যানালাইসিস করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের কিভাবে পড়াশোনা করা দরকার। এবং বলে রাখি, আগামীকাল থেকেই আমি প্রতিদিন সন্ধ্যা 8টায় আমি 25টা কোশ্চেন নিয়ে একটা প্র্যাকটিস সেট করাবো, জিকে প্র্যাকটিস সেট। তোমরা জানো জিকেতে 25 নম্বর থাকবে। আমি এই 25টি কোশ্চেন আজকে মেন্সের কোশ্চেন আলোচনা করে দেখাবো কোন সাবজেক্ট থেকে কতটা এসেছে, এবং সেইভাবেই আমি প্র্যাকটিস সেট করাবো প্রতিদিন সন্ধ্যা 7টায়। তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করো, এবং চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক বিগত বছরে 2020 সালে যে মেন্সের এক্সাম হয়েছিল সেখানে কি কি কোশ্চেন এসেছিল। ইতিহাস থেকে টোটাল 3টি কোশ্চেন এসেছিল। মধ্য ভারতের ইতিহাস থেকে একটি এসেছিল, এবং আধুনিক ভারতের ইতিহাস থেকে 2টি এসেছিল। তোমরা সকলেই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা অনেক উপকৃত হবে। একটি করে জিকে প্র্যাকটিস সেট করাবো, যেখানে 25টি কোশ্চেন থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে এবং সাবজেক্টিভ জিকে, সমস্ত অধ্যায় থেকেই আমি কোশ্চেন রাখবো। ঠিক আছে, চলো ক্লাসটি শুরু করি। 1 নম্বর কোশ্চেন কি ছিল? পি.এন. ঠাকুর কার ছদ্মনাম ছিল? এখানে সঠিক উত্তর হবে রাসবিহারী বসু। নেক্সট, মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মৌর্য। নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। ঠিক আছে, এই যে কোশ্চেন গুলো আসছে, এবার এই কোশ্চেনের সাপেক্ষে অনেক ব্যাখ্যা হয়। আমি পরবর্তী যে প্র্যাকটিস সেট গুলো রাখবো এবং এর সাথে ব্যাখ্যাও বলে দেব।
আজকে ব্যাখ্যাতে যাচ্ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবং পরের দিন থেকে অবশ্যই প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা থাকবে। নেক্সট, মৌসিনরাম জায়গাটি, এবার ভূগোল থেকে দেখো 3টি কোশ্চেন এসেছিল। 4 নম্বর, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন এ, মেঘালয়। নেক্সট, রবি শস্য কোন সময় রোপণ করা হয়? সঠিক উত্তর অপশন সি, অক্টোবর নভেম্বর। 6 নম্বর, গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়? সঠিক উত্তর অপশন সি, 21শে জুন। নেক্সট, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 61। দেখো, সংবিধান এবং অর্থনীতি মিলিয়ে 3টি কোশ্চেন এসেছিল। ইতিহাস থেকে 3টি কোশ্চেন এসেছিল, ভূগোল থেকে 3টি কোশ্চেন এসেছিল, এবং সংবিধান অর্থনীতি থেকে 3টি কোশ্চেন এসেছিল। এবার বলে নেই ভূগোলের কোনগুলো তোমরা বেশি ফোকাস করবে। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, তারপর বাড়িমণ্ডল, তারপর সৌরজগৎ, কৃষি, শিল্প। ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো বেশি ফোকাস করবে। ঠিক আছে, এছাড়াও কি ফোকাস করবে? এছাড়াও কোন কোন অধ্যায়গুলো পড়বে আমি যে প্র্যাকটিস করাবো সেখান থেকে তুমি অবশ্যই বুঝতে পারবে। নেক্সট, সংসদে 0 আওয়ার সময় জানো হয়? এখানে উত্তর হবে অপশন এ, 12টা থেকে 1টা। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? সঠিক উত্তর অপশন ডি, জেলা শাসক। নেক্সট, সায়েন্স থেকে 2টি কোশ্চেন এসেছিল, পদার্থবিজ্ঞান থেকে 1টি এবং রসায়ন থেকে 1টি। এসআই পদ্ধতির তাপমাত্রা একক কি? সঠিক উত্তর অপশন সি, কেলভিন। নেক্সট, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? 40%। নেক্সট, সাধারণ জ্ঞান, জাতীয় মানব জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি? 10ই ডিসেম্বর। শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ। প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অ্যাডিলেডে। নেক্সট, এবং স্ট্যাটিক জিকে থেকে টোটাল 8টি কোশ্চেন এসেছিল, স্ট্যাটিক জিকে থেকে। তাহলে বোঝা যাচ্ছে যে স্ট্যাটিক জিকেটা বেশি জোর দিতে হবে। নেক্সট, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। এখানে একটা কোশ্চেন মনে রাখবে, ইউনেস্কো এর সদর দপ্তর হলো প্যারিস। মিতিন মাসের স্রষ্টা কোন লেখক? সঠিক উত্তর হবে সুচিত্রা ভট্টাচার্য। অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? আইওএস। কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি, পানামা খাল। এবং 25টার মধ্যে 7টি এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্স। অতএব দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সেও কিন্তু বেশি জোর দিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাকে ভালোভাবে রপ্ত করতে হবে। কোন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে আমি সেরকমই প্র্যাকটিস সেটে রাখবো। তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটগুলো সলভ করবে, দেখবে অনেক উপকার আসবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 8টায়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ক্লাসটি যদি ভালো লাগে লাইক করে দিও, এবং কিছু মন্তব্য থাকলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও। থ্যাংক ইউ।